বন্ধুরা, বাড়িতে বসেই দোকানের মতো দই বড়া বানাতে চাইলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট দই বড়া হয়েছে। এই দেখুন, পুরো দেখেছেন ভেঙে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে দই বড়ার রেসিপি শেয়ার করব। এই দেখুন, এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এই দেখুন, ডালটা দেখলেই বুঝতে পারবেন যে ডালটা পারফেক্টভাবে ভিজে গেছে। এবার ডালটাকে মিহি পেস্ট করে নেব। এবার ডালটা দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম ডাল নিয়েছি। এখানে ছোট এক টুকরো আদা নিয়েছি, আদাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। এবার মিহি পেস্টটা করে নেব। এই দেখুন, আমি মিহি পেস্ট করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। ডালে খুব বেশি জল দেবেন না। আমি এই চামচের 2 চামচ জল দিয়েছি। একইভাবে বাকি ডালটা করে নেব পেস্ট। এবার মৌরি হাত দিয়ে এইভাবে ডলে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ডালটাকে ফেটিয়ে নিতে হবে। দেখবেন ফেটিয়ে নিতে নিতে ডালের কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি 5-7 মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে জল নেব। একটা বাটিতে জল নিয়েছি। এবার জলের ওপর দিয়ে দেব। এই দেখুন, ডালের বড়াটা কিন্তু জলের ওপরে ভেসে উঠেছে। তাহলে বুঝতে হবে ডালটা আমার ভালো করে ফেটানো হয়েছে। এবার ডালের বড়াগুলো আমি ভেজে নেব। বড়াটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা হালকা গরম হয়ে এলেই বড়াগুলো দিয়ে দেব। এই দেখুন, এবার আমি বড়াগুলো দিয়ে দেব। এবার আলতো ভাবে নাড়িয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি ভেজে নিয়েছি। হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার বড়াগুলো নামিয়ে নেব। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে কিছুটা গরম জল নিয়ে নেব। এবার আমি জলের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ চিনি। এবার নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে টক দই দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি বাটিতে 400 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। 400 গ্রাম টক দইয়ের সঙ্গে এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 চামচের একটু কম নুন। এবার ভালো করে দইটাকে ফাটিয়ে নেব। এবার টক দইটাকে সাইডে রেখে দেব। এই দেখুন, বড়াগুলো কত সুন্দর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আলতো ভাবে
এইভাবে হালকা করে জলটাকে বের করে দেব। বের করে দিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, জলের মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, নাও দিতে পারেন। এক এক করে বাকি বড়াগুলো সব দইয়ের মধ্যে দিয়ে ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এবার আলতো ভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে 20 মিনিট রেখে দেব। তাহলে 20 মিনিট পর ফিরে আসছি। এবার দই বড়ার জন্য ভাজা মশলা করে নেব। প্রথমে 2টো শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, আর দিয়ে দেব 2 চামচ মৌরি। এবার শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এবার দই বড়ার জন্য আমি তেঁতুলের চাটনি করব। তেঁতুলের চাটনির জন্য এই দেখুন, এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। এবার চাটনিটা করে নেব। তেঁতুলের চাটনির জন্য প্রথমে এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে ক্যারামেল তৈরি না করেই তেঁতুলের চাটনিটা করতে পারেন। ক্যারামেলটা করে নিলে কালারটা সুন্দর আসে। চিনির সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এবার তেঁতুলের জলটা দিয়ে দেব। জলটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব। চাটনিটা ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ভাজা মশলা। যে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম। চাটনিটা এই দেখুন একটু পাতলা রাখবেন, নামিয়ে রেখে দিলে ঘন হয়ে যাবে। তেঁতুলের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব। গ্রিন চাটনির জন্য এখানে 5 কোয়া রসুন দিলাম, 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ নুন। এবার সবকিছু দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে আমি দই বড়াগুলো বের করে নিয়েছি। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। এই দেখুন, এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে এবার দই বড়াগুলো সাজিয়ে নেব। বড়াগুলো সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে দই দিয়ে দেব। দই দিয়ে দিয়েছি। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব তেঁতুলের চাটনি, এরপর দিয়ে দেব গ্রিন চাটনি, দিয়ে দেব ভাজা মশলা, আর দিয়ে দেবো ওপর থেকে
ঝুরি ভাজা। এই দেখুন বন্ধুরা, আমার দই বড়া বানানো কমপ্লিট। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।